নাউজুবিল্লাহ। সামনে পেলে ওকে হাত করে একদম চুমো দিয়ে বিয়ে করে ফেলবো। যদি নেইমার কাছে বাংলাদেশে আছে কিংবা কখনো যদি এমন হয় ওকে আমি সামনাসামনি দেখি আমি অবশ্যই ওকে বিয়ে প্রপোজ করব। अच्छा ও 10টা বিয়ে করে তারপর সমস্যা না তারপর ওকে বিয়ে করব। ठीक है। যদি মানে 10টা হয় তো 11 নম্বর বউ হতে পারি সমস্যা না। তো এই ভিডিও দেখার পর আমি বুঝতে পারলাম যে আমার বড় ভাই সিঙ্গেল কেন। কারণ বাংলাদেশের সব মেয়েদের মনে তো নেইমার জায়গা করে বসে আছে, অন্য কেউ কিভাবে মেয়েদেরকে পটাবে। আর আমার বান্ধবী আমি 12 নম্বর বউ। একসাথে থাকবো, একসাথে বিয়ে করবো, একসাথে সব কিছু করবো। Here I come. Here I come. আপুটা বেশি এক্সাইটেড হওয়ার কারণে মুখ দিয়ে ভুল করে সত্যি কথা বের হয়ে গেছে। क्या? ये क्या बक रहे हो मादरचोद? যদি ওই 10টা বিয়ে করে 10টা বিয়ে করার পরও যদি দেখা হয় আমি ওকে বিয়ে করব। আমার লাভ লস নেই, আমার লাইফটাই লস। আই লাভ নেইমার। মানে ওর প্রতি একটা উইকনেস কাজ করে। सुना गो আমার Nice. আর মেসি তো বুড়ো হয়ে গেছে, ওরে দেখলেই মেজাজ গরম হয়ে যায়। আর নেইমার কত হ্যান্ডসাম, কত সুন্দর, ওরে দেখলেই ভালো লাগে। যাবি আমার লগে পাট খেতে। তো আমি কিছুদিন ধরে যখন এই টিকটক ইনস্টাগ্রাম এগুলো ওপেন করতেছি তখন আমার সামনে ব্রাজিলের এডিট আসতেছে। এখন আমি জানি না বাংলাদেশে ব্রাজিলের ফ্যান বেশি নাকি আর্জেন্টিনার ফ্যান বেশি। আপনি কোন টিম সাপোর্ট করেন, ব্রাজিল নাকি আর্জেন্টিনা? এক্ষুনি কমেন্ট করেন, দেখি কাদের ফ্যান বেস বেশি। আমাকে আমাদের নেত্রী এবং আমাদের প্রধানমন্ত্রী মাননীয় স্পিকার 2001, 2008, 2026 এবং 2014 আমাকে নমিশন দিয়েছে। 2014 সালে আপনাকে মনোনয়ন দিয়েছে। 2014 সালে তো নির্বাচন করে নাই বিএনপি। भारी मिस्टेक हो गया सर. লোকাল নলছড়ি সোনার মানুষদের ধন্যবাদ জানিয়ে মাননীয় স্পিকার আমি এখনই বিদায় নিচ্ছি। কোথায় বিদায় নিচ্ছেন? শেষ করছেন? ভাই আমি জানি না এই স্পিকারটা কে, এনার নাম কি, বাট যাই বলেন তাই বলেন এই স্পিকারটা কিন্তু জোস। মানে আমার পড়াই সিগমা সিগমা লাগে, মানে মুখের ওপরে সবাইকে রোস্ট করে দেয়। তো এনার নাম কি আপনি যদি জেনে থাকেন তাহলে এক্ষুনি কমেন্ট করে জানাই দেন। শুনেন, আজকে আর্জেন্টিনার খেলা ঠিক আছে, আজকে আমাদেরও কিন্তু খেলা আছে। কি অবাক হয়ে গেলেন? আই এম তো অবাক। অবাক হওয়ার কিছু না, আজকে আমাদেরও খেলা আছে। আজকে আমাদের নাম হচ্ছে অস্ট্রিয়া আক্তার ব্রাজিল, বুঝছেন? তো আজকে আমরা জিতবো, উল্লাস করবো, দেখা যাক আপার টিম জিততে পারে না। তো আমি জানি না আমার এই আপুটাকে ভালো বলা উচিত নাকি খারাপ বলা উচিত, নাকি এই আপুর বিষয়ে কোনো কথা বলাই উচিত না, আমি সেটাও জানি না। তো আপনাদের যদি এই আপুকে নিয়ে কিছু বলার থাকে তাহলে আর্জেন্টিনা ফ্যানেরা এই কমেন্ট বক্স শুধুমাত্র তোমাদের জন্য। বাপ দাদার আমলে ছিল 5টা বিশ্বকাপ, 14 সালে আইসা খাইলো ঠান্ডা 7 আপ। अच्छा ওরে মেসি যখন কাপ নিয়ে নেইমারের সামনে দিয়া, মেসি যখন কাপ নিয়ে নেইমারের সামনে দিয়া রঙ্গ কইরা হাইটা যায়, ফাইটা যায়, বুকটা ফাটা যায়। ব্রাজিল ফ্যানদের বুকটা ফাইটা যায়। বয়েজ অফ জার্মানি, বুঝছেন ভাই? জার্মানির পোলা, বুঝছেন? ব্রাজিল ফ্যানদের কথা কিন্তু ঠিক আছে, 7টা গোল দিয়েছে হচ্ছে জার্মানি, বাট জার্মানিরা যেটা কথা বলে না এই 7টা গোল নিয়ে জার্মানিদের চেয়েও অনেক বেশি কথা বলে হচ্ছে আর্জেন্টিনারা। এইদিকে আর্জেন্টিনারা কিন্তু ব্রাজিলকে এখন পর্যন্ত 7টা গোল তো দূরে থাক, মনে হয় না 6টা গোলও দিয়েছে আজ পর্যন্ত। আমি বিশেষ কমিটির মাননীয় সভাপতি মোহাম্মদ ইকবাল হাসান মাহমুদ। আমার নামের আগে মোহাম্মদ নাই, काम সেরে ফেলেছেন ভাই আপনি। আমি ইকবাল হাসান মাহমুদ। এটা তো অনেক সব কামাই করলেন নামের আগে মোহাম্মদ লাগিয়ে। এনিওয়ে সরি বললেই সব সমস্যার সমাধান হয়ে যাবে। সত্যি বলতে আমি এই জোকটা পুরোপুরি বুঝিনি, একটু বুঝছি। আর সেই একটু হচ্ছে আমার মনে হয় যে মানুষকে মোহাম্মদ বলে ডাকলো ওই মানুষটা মনে হয় হিন্দু, যার কারণে সে তার নামের আগে মোহাম্মদ দেয়নি, এতটুকুই বুঝছি জাস্ট। দেশে চাকরি নেই, ব্যবসার সুবিধা নেই, কৃষিকাজের জন্য পর্যাপ্ত জমি নেই, বিসিএস ছাড়া অন্য কোনো পেশায় মান সম্মান নেই। মাননীয় স্পিকার, এই সংসদের বাইরে আমার মতো অসংখ্য 25 বছর বয়সী সদ্য গ্রাজুয়েট, আমার মতো অসংখ্য 25 বছর বয়সী সদ্য গ্রাজুয়েট। আচ্ছা বুঝলাম না, আমি কানে বেশি শুনলাম নাকি আপুটাই ওইটাই বললো যেটা আমি শুনলাম। আপুর বয়স যদি 25 হয়, সত্যি যদি আপুর বয়স 25 হয় তাহলে মনে হয়
আমার বয়স 1-2 হবে। জনকল্যাণ কর্মসূচি গ্রহণ করছে এই বাজেট তারই প্রতিফলন। যারা বলছেন এই বাজেটে কিছু না, আমি তাদের জিজ্ঞাসা করতে চাই, সামাজিক নিরাপত্তা খাতে রেকর্ড 1,40,000 কোটি টাকা কি কিছুই না? মানুষ সময় অস্ত্র বললে তো সময় চলে গেল। সঠিক বলেছেন, আপনার বুদ্ধি ভালো। মাননীয় স্পিকার, আমি কি আসি নাকি লাইনে? আমার মনে হয় মাননীয় স্পিকারও বলতে পারবে না যে আন্টিটা লাইনে আছে কিনা। আমার মনে হয় যে আন্টিটা লাইন তো দূরের কথা, লাইন টাইন পার করে একদমই অন্য জায়গাতেই চলে গেছে। কি আমার চুলের রং দেখেছেন কিরকম? সবুজ। তারপরে হলো এটা ব্রাজিলকে ভালোবেসেই করেছি। আমি ব্রাজিলের অনেক অনেক বড় ফ্যান। ব্রাজিল ইয়াহো, আমরা এবার বিশ্বকাপ জয় হব। আচ্ছা থাকো, চিরকাল ছিঁড়ে খাও বেড়ার বাল। এই ভিডিওটা দেখার পরে ব্রাজিল ফ্যানেরা যত বেশি রাগ হচ্ছে তার চেয়েও অনেক বেশি গুণ বেশি খুশি হচ্ছে আর্জেন্টিনা ফ্যানেরা। ওদের টিমের সবথেকে ভালো তো মেসিই খেলে, ঠিক আছে? হ্যাঁ, তো মেসি যদি না নামে মাঠে কিভাবে ওরা ফাইনালে খেলবে? অবশ্যই ওর মতো ভালো প্লেয়ার নাই, এজন্য বুড়া হওয়ার সত্ত্বেও 39 বছরে ঠেলা ঠেলা গোল দিতেছে যাতে টিমকে জিতাইতে পারে। তো যেহেতু আমি আর্জেন্টিনা সাপোর্ট করি না, তো সেহেতু আমি এই আপুটাকে কিছুই বলবো না। বাট আপনাদের ভিতরে যারা যারা আর্জেন্টিনা ফ্যান আছেন তারাই আপুটাকে কি বলবেন আমি ওইটাই দেখতে চাই। অ্যান্ড শুধুমাত্র যে আর্জেন্টিনা ফ্যান এমন না, ব্রাজিল ফ্যানদের জন্যও কিন্তু কমেন্ট বক্স আছে। তো এই ভিডিওতে আপনাদেরকে যতজন রোস্ট করছে কিংবা যতজন যাই বলছে, আপনি জবাবে তাদেরকে কি বলতে চান কমেন্ট বক্সে এক্ষুনি লিখে দেন।